জনাব গোলাম মোহাম্মদ কাদের এবং তার ওয়াইফ শরীফা কাদেরের নামে একটি মিথ্যা মামলা, দুটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এবং এই মিথ্যা মামলা থেকে তার নাম প্রত্যাহারের জন্য আমরা সারা দেশে ব্যাপী আমাদের কেন্দ্রীয় কমিটির একটা নির্দেশিকা যে একটা বিক্ষোভ করে আপনারা স্মারকলিপি এই মিথ্যা মামলা থেকে গোলাম মোহাম্মদ কাদের এবং শরীফা কাদের নাম প্রত্যাহার করার জন্য দাবি জানিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে একটা স্মারকলিপি দিতে হবে। সেই উদ্দেশ্যে আজকে মূলত এখানে যৌথ সভাটা ডাকা। এখানে আমরা একটা তারিখ ঠিক করব খুব শর্ট সময়ে, হয়তোবা রবিবার না সোমবার, এই সময়ে আমরা এখানে কয়দিন সোমবার করার সময় সোমবার কম হয়, আচ্ছা ঠিক আছে, আগামী সোমবার বেলা সকাল 11টায় আমরা সবাই এখান থেকে আসবো। এখান থেকে আমাদের সবাই জমায়েত হয়ে আমরা মিছিল নিয়ে জেলা প্রশাসক অফিসে যাব এবং এই মিথ্যা মামলা থেকে জিএম কাদের এবং শরীফা কাদেরের নাম প্রত্যাহার চেয়ে আমরা এখানে তার কাছে দাবি জানাবো এবং স্মারকলিপি পেশ করবো। পরবর্তী সময় যদি কাজ না হয়, সরকার তারপরে যদি সরকারের টনক না নড়ে, তাহলে রংপুরে আমরা একটা বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করব এবং তার কারণ এই মামলাটা আমরা দেখতেছি একটা মিথ্যা মামলা। যাত্রাবাড়ির ঘটনা, ছেলে মারা গেছে যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে বা যার পরিবার মারা গিয়েছে এবং বাদী হয়েছে মোহাম্মদপুরের এক ব্যক্তি। এটা একটা সাজানো একটা বানোয়াট মামলা। এই মামলাটা করা হয়েছে, মূলত করেছে আমাদের যারা জাতীয় পার্টি থেকে রসন গ্রুপ যারা গেছে তাদের এই উস্কানিতে এই মামলাটা হয়েছে আমরা যতদূর জানি। তার কারণ জিএম কাদেরের নামে মামলা হওয়ার কথা না। আমরা জানি এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে জিএম কাদের এবং শরীফা কাদেরের নাম প্রত্যাহারের দাবিতে আমরা এই প্রোগ্রামটা করব। সেই প্রোগ্রামে আপনারা সবাই উপস্থিত থাকবেন। বিশেষ করে আমাদের 33টা ওয়ার্ড, এই ওয়ার্ড থেকে আমাদের প্রত্যেকটা ওয়ার্ড থেকে আমাদের অনেক সংখ্যক লোক আসতে হবে। পাশাপাশি আমাদের ছাত্র সমাজ, যুব সমিতি, স্বেচ্ছাসেবক পার্টি, শ্রমিক পার্টি, আমাদের যে সংগঠনগুলো আছে তারা এখানে আসবে। আমাদের যে কয়েকটা উপজেলা আছে যতটুকু তারা পারে তারা আসবে। সবাই মিলে আমরা এই প্রোগ্রামটা করবো যাতে প্রোগ্রামটা কোনো ছোট না হয়। তার কারণে এখন আপনাদের মাঠে বড় বড় প্রোগ্রাম করার ইতিহাস দেখতেছি আমরা সাম্প্রতিক সময়ে। আপনারা জানেন যে হেফাজতে ইসলাম একটা প্রোগ্রাম করলো, অনেক বড় প্রোগ্রাম করেছে তারা। তারপরে বিএনপি একটা প্রোগ্রাম করলো, বিভাগীয় প্রোগ্রাম যদিও, তারপরে তারা অনেক বিশাল প্রোগ্রাম করেছে এবং সেই প্রোগ্রামে যারা যদি অনেক প্রোগ্রাম যে কারণে হোক যদি ছোট হয় তাহলে আমাদের সমর্থকেরা হতাশ হবে। সেই জন্য আমরা এই হতাশাকে কাটিয়ে ওঠার জন্য আমাদের এই প্রোগ্রামটা একটু বড় করার জন্য চিন্তা ভাবনা করছি। তা আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। তার কারণ সবসময় আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে পৃষ্ঠপোষকতা করা সম্ভব হয় না। আমাদের এটা যেহেতু আমাদের অস্তিত্বের প্রোগ্রাম, এই অস্তিত্বটা সবাই আন্তরিকভাবে আমরা এই প্রোগ্রামে অংশগ্রহণ করে একটা প্রোগ্রাম আমরা সফলভাবে করতে চাই। এর জন্য আপনাদের সবার অংশগ্রহণ আপনারা নিশ্চিত করবেন এই প্রত্যাশা রাখছি। আগামী দিনে যে সময় আসতেছে আপনারা দেখছেন যে সাম্প্রতিক সময়ে বিএনপি একভাবে বলতেছে, মহাসচিব একভাবে বলতেছে যে এখনই নির্বাচন দেন, তারপরে আবার তারেক জিয়া লন্ডন থেকে একটা মেসেজ দিচ্ছে যে না এই অন্তর্বর্তীকালীন সরকারকে টিকে রাখতে হবে এবং তাদেরকে যতটুকু সময় লাগবে সে সময় দিতে হবে। মানে একজনের বক্তব্য সাংঘর্ষিক, একজন একভাবে বক্তব্য দিচ্ছে আর একজন আরেকভাবে বক্তব্য দিচ্ছে। সবাই মানে মসনদে বসার জন্য যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা যে বিভোর হয়ে আছে, সেখানে আমাদের অবস্থান নির্ভর করবে আমাদের সাংগঠনিক ভিত্তির উপরে। সেই জন্য সাংগঠনিক ভিত্তি পাশাপাশি আমাদেরকে নির্বাচনের জন্য প্রস্তুতি রাখতে হবে। কারণ আপনারা যে নির্বাচনই হোক না কেন, এখানে যদি প্রার্থী হবে, গোলাম মোহাম্মদ কাদের সাহেব যদি প্রার্থী হবে, এখানে মেয়র নির্বাচন আছে, আমাদের মেয়র নির্বাচনের আগে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের কাউন্সিলর বিষয় আছে। সবগুলো মিলিয়ে আমাদের দলকে যদি সীমিত হয়ে যায় তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের আশানুরূপ ফল মিলবে না। সেই জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণের সময়
এই প্রস্তুতি নিয়েই আমরা আগামী সোমবার আমরা সকাল 11টার মধ্যে আমরা এখানে আসবো এবং আমরা 11:30টার মধ্যেই আমরা মিছিল বের করবো। তখন ফার্স্ট আওয়ারে হয়তো ডিসি সাহেব থাকবে, আমরা তাকে ইনফর্ম করবো আগে, গিয়ে আমরা স্মারকলিপি দিয়ে আমরা একটা আলটিমেটাম দিয়ে আমাদের প্রোগ্রামটা শেষ করবো। আপনারা সবার উপস্থিতি কামনা করে আপাতত আমার স্বাগত বক্তব্য আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।